গোপাল তো ন্যাচারাল, ওখানে কোনো নাটক নেই। আসলে কি জানে, যিনি ভগবৎ স্বরূপ হবে শত শত বিরোধীর শক্তি একসঙ্গে তার মধ্যে থাকবে। এই জন্য সাধু সন্তদের চিনতে পারে না মানুষ। যে সাধু সব ভবিষ্যৎ বলে দিল, সে পথে আড়ালে কে আছে তাকে চিনতে পারে না, দেখতে পারে না, তাই না? ফোন করে বলে দিল আনন্দময়ীমা, আনন্দময়ীমা ইন্দিরা গান্ধীকে বললেন, শোনো ইন্দিরা মা, এই রুদ্রাক্ষের মালাটা কণ্ঠে যতদিন রাখবে, হাতে করে দিলেন, ততদিনই তুমি বেঁচে থাকবে। যেদিন তোমার কণ্ঠে এই মালাটা থাকবে না, সেদিনই তোমার মৃত্যু। তাহলে আনন্দময়ীমার সম্পর্ক তিনি জানেন, এবং তাই হলো। একদিনই ভুল করলেন, রুদ্রাক্ষের মালাটা রেখে দিয়ে চলে এসেছিলেন, আর সেদিনই তাকে শুট করা হলো, গুলি করা হলো। সেই আনন্দময়ীমার সামনে একজন, আবার দেখুন ওই কন্যাপীঠের মহিলারা সব সাজিয়ে গুছিয়ে রেখেছে, আনন্দময়ীমা আসবেন, আশ্রমে আসছেন দূর থেকে, কঙ্খল থেকে। তখন কি করেছে, ওই সব গুছিয়ে একটা ভান্ডার ঘরের মধ্যে সব ময়লা আলোচনাগুলো ঢুকিয়ে দিয়েছে, ফেলে দেওয়া আসবাবপত্র সব ওটার মধ্যে ঢুকিয়েছে, ঢুকিয়ে দরজা দিয়ে রেখেছে। আনন্দময়ীমা তো ওনার চলা তো দেখেছেন, যারা দেখেছেন, চারিদিকে তাকান না, এইভাবে চলছে, নিচে দিকে থাকি, চোখ বন্ধ। আর মহিলারা সব দাঁড়িয়ে রয়েছেন, ব্রহ্মচারিণীরা। পথের একটা সাইডে একটা ঝাঁটা পড়ে রয়েছে, ঝাঁটাটা দেখে আরেকজন মহিলা কি করেছে, পা দিয়ে করে পা দিয়ে ঝাঁটাটাকে সরিয়েছে। পথের মধ্যে আবার ঝাঁটা পড়ে থাকবে। আনন্দময়ীমা অনেকক্ষণ পরে যে ওই জায়গাটায় এসেছে, এসে ঠিক ওর পায়ের আড়াল থেকে ওই ঝাঁটাটা নিয়ে প্রণাম করেছে, ওই ঝাড়ুটাকে নিয়ে প্রণাম করে তারপর সাইডে রেখেছে। তারপরে গিয়ে ওই রান্নাঘরে গিয়ে ওই দরজাটা খুলেছে। কেন খুলেছে জানেন? সবাই তো খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন দেখতে চায়, কিন্তু ওই যে আবর্জনা, সেখানের মধ্যেও যে একটা অবস্থা আছে, সেটা তো সবাই বলছেন না। তিনি তো সর্বজ্ঞা, আর তিনি বসে বসে একজন ব্যক্তি এসেছে, তুমি কখন এসছো? তুমি যে এই দেশে আছো আমি জানতাম না তো। আনন্দময়ী তো বললেন, জানতাম না তুমি এই দেশে এসেছো, যাক ভালো হয়েছে জানতে পারলাম। এখন কি বলবেন? যে সব জানে, ইন্দিরা গান্ধীকে রুদ্রাক্ষ মালা দিয়ে দিয়েছেন, সব দেখেছেন, আর এদিকে যে জানি না, এই কথাটা মিথ্যে কথা বললেন তিনি। এইভাবে মেলাবে না, দোহাই সাধু চেনা দেবেরও দুর্লভ, বুঝেছেন? আর ভগবান স্বয়ং গোপাল রূপে একই কথা ভাবছেন। একবার ভাবছেন যে আমি তোমায় কৃপা করবো ফলওয়ালিকে, আরেকবার ভাবছেন ফল কি জানি না, তো দেখি তো কে ফলওয়ালি, ওই ফল চাই বলছে, দুটোই কিন্তু কাজ করবে। আরেকটি ঘটনা বলি, রামচরিত মানসের একটি ঘটনা। রামচন্দ্র সীতা বিরহে হা সীতা বলে ঘুরে বেড়াচ্ছেন, কাঁদছেন, আর গগনমণ্ডলী শিব আর সতী ভ্রমণ করছেন। মা সতী বললেন, স্বামী তুমি কি এই রামচন্দ্রের নাম নিয়ে তন্ময় হয়ে থাকো? এই যদি তোমার আরাধ্য রামচন্দ্র হয়, ভগবৎ স্বরূপ তিনি তো সর্বজ্ঞ, তিনি কি জানেন না সীতা কোথায় আছে? সন্দেহ, নিজের ইষ্টের প্রতি সন্দেহ থাকা ভালো না। ভোলানাথ বললেন, তুমি ভুল করছো হে সতী, আমি বলতে পারি, কিন্তু তুমি পরীক্ষা করতে যেও না। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, 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 শ্রীরাম জয় রাম জয় জয় রাম,
जय जय राम श्री राम जय राम 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 जय जय राम। उन्हीं हमारा श्री रामचंद्र परीक्षा करते जेও না সতী, কিন্তু সতী মায়ের তো এখন ছন্দ জেগেছে, কি করবেন ঠিক আছে, কি বলছেন দাঁড়াও, আমার তো মনে হচ্ছে তো সেই রামচন্দ্র নয়, এটা পরীক্ষা করি। তিনি নিজেই সীতার রূপ ধারণ করলেন, সতী মা সীতা হয়ে গেলেন, সতী না সীতা। নেমে সেই রামচন্দ্রকে দেখিয়ে দেখিয়ে পুষ্পচায়ন করছে। আর দেখে রামচন্দ্রের প্রশ্ন জাগলো, আমি যে সীতাকে 2-3 দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, সেই সীতা নিশ্চিন্তে পুষ্পচার করছে। দণ্ডকারণ্য ভূমি তো রাক্ষস ভূমি, মায়া ভূমি। প্রশ্ন যেই জেগেছে সঙ্গে সঙ্গে দেখতে পেলেন ইনি তো সীতা নন, ইনি তো সতী মা। অমনি গুলিকৃত হয়ে প্রণাম করে বলছেন, মা সতী আপনি একা এখানে কি করছেন? বাবা ভোলানাথ কোথায়? মা সতী চমকে গেলেন। শ্রী শ্রী চণ্ডীতে কি বলছে জানেন? জ্ঞানীনাম অপি চেতাংশে দেবী ভগবতী ঈশা বলাদাকৃষ্ণ মোহায় মহামায়া প্রযচ্ছতি। জ্ঞানীভক্তের হৃদয়কেও বলপূর্বক আকর্ষণ করে মহামায়ায় মুচ্ছমান করে দেয়, সেই আমার মায়াকে ছাপিয়ে আমাকে চেনা না, এ তো সাধারণ কোন মনুষ্য নয়। যে রামচন্দ্র, যাই হোক রামচরিত মানুষ এইভাবে ঘটনা বলেছেন। সেই সতীর দেহকে আর গ্রহণ করতে পারলেন না। ভোলানাথ বলেন আমার ইষ্ট পত্নী রূপ ধারণ করেছে, সেই শরীরকে আর কি করে গ্রহণ করব? কিন্তু তিনি তো আমারই শক্তি, সে তো রমা, রমায়াতি ইতি রাম। অতএব বিধাতা এমন কোন ব্যবস্থা করুক, এই সতী যেন নতুন শরীরে আমার কাছে আসে। তাই সতী দেহত্যাগ করে নতুন কলেবরে মা পার্বতী হয়ে এসেছেন। জয় জয় ভক্তবৎসল ভগবান কি জয়। যে রামচন্দ্র সীতা সীতা করে কাঁদছেন, তিনি সীতারূপধারী সতীকে কি করে চিনলেন বলুন? যে গোপাল এতক্ষণ বুঝতেই পারছিলেন না ফলকে নিয়ে যাচ্ছে, আবার সেই গোপালই বলছে তোমায় আমি করুণা করব। এই হলো ভগবৎ স্বরূপ। গোপাল ছুটি গুটি চরণে যেই চলতে গেছেন, চরণের নুপুর রুনুঝুনু ভাবে বাজতে শুরু করেছে। নুপুর যেন বলছেন সাধা মাকে রুনুঝুনু রব করে জানিয়ে দেবো, তোমাকে বাইরে যেতে না করেছে। তাহলে ওরে নুপুর দাদা, নুপুরকে টেনে ওই হাঁটু যে জানুর নিচের মাংস পেশিতে লাগিয়ে দিলেন। নুপুর আটকে গেছে, নুপুর নীরব হয়ে গেছে, আর বাজে না। কিন্তু নুপুর ভাবছে আমি আনন্দে নীরব হলাম, ক্ষণিকের জন্য গোবিন্দের চরণ সেবা থেকে বঞ্চিত হলাম, কিন্তু আরেক ভক্ত তো কৃপা পাবে। এটি হলো ভক্তের স্বরূপ। ভক্ত নিজেকে বঞ্চিত করে সারা জগৎবাসীকে প্রেম বিলায়, হরিনাম বিলায়। 22 বাজারে বেত্রাঘাত থাকে, ভক্ত হরিদাস বলে ওরা কি করছে জানে না, প্রভু ওদের ক্ষমা করে দাও। এই ভক্তের স্বরূপ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চাতুর্মাস উপলক্ষে পুরী ধামে বসে আছেন। দূর দূরান্ত থেকে সমস্ত ভক্তরা যেতেন, কারণ সন্ন্যাসের ধর্ম কি? সন্ন্যাসী হইয়া যাবে বহু দূর দেশ, যেথায় না রহিবে কোন কুটুম্বের দেশ। আত্মীয় স্বজন নিয়ে সন্ন্যাস হয় না। তাই সমস্ত স্বজন বান্ধবরা ভক্তগণ ছুটে যেতেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য পুরী ধামে। সেই চট্টগ্রাম থেকে পুণ্ডরিক বিদ্যানিধি গৌরী মশাই এসব নাম জানেন,
বাসুদেব দত্ত, মুকুন্দ দত্ত, এনারা সবাই পদব্রজে পায়ে হেঁটে সেই পূর্ববঙ্গ বাংলাদেশ চট্টগ্রাম ওখান থেকে হেঁটে পুরী ধাম যেতেন প্রভুকে চোখের দেখা দেখার জন্য। কত প্রেম থাকলে তাদের এমন অবস্থা হতে পারে ভাবুন। প্রভুকে দেখতে গেছেন। বাসুদেব বলছেন, বাসুদেব যিনি তাকে কলির প্রহ্লাদ বলে ডাকতেন মহাপ্রভু, কলিযুগের প্রহ্লাদ। বাসুদেব দত্ত গিয়ে বলছেন, ও প্রভু, কত রাস্তা কত পথ বেয়ে এসেছি প্রভু তোমায় দেখতে, কত লোকের সঙ্গ হলো, কোথাও হরিনামের মহিমা নেই, কেউ ভগবত মহিমা বোঝে না, মানে না খালি খাওয়া পড়ার বাঁচার লড়াই। তুমি যদি কৃপা না করো, এই শুধু নীলাচলে পড়ে থাকবে, তাহলে জগৎবাসীর কল্যাণ হবে কি করে বলো প্রভু? সেবন্মুখে হি স্বয়মেই বস্ফুরত্তদ সেবাবিনে সিদ্ধি লাভ প্রভু নাকি। তোমরা আছো কি করতে? আমি যে ভক্তগণকে রেখে দিয়ে গেলাম, তোমরা প্রচার করো। বলে অত সময় নেই প্রভু। বাসুদেব দত্ত বলছেন, কি প্রচার করবো? তুমি আছো যে, তুমি এক কাজ করো। ও প্রভু, অনন্ত জীবের পাপ তামাশিরে দান করো। আমি অনন্ত পাপ নিয়ে অনন্ত নরকে গিয়ে প্রবেশ করি, তুমি সুখে জীব উদ্ধার করো। মহাপ্রভু বলছেন, এত কষ্ট করে একবার চোখে দেখার জন্য এখানে আসো আমার কাছে, ওই নরকে গিয়ে কি আর আমার দর্শন পাবে? বাসুদেব দত্ত বলছেন, না পাই, শুধু যদি এটা ভাবি যে তুমি সুখে জীবন উদ্ধার করছো, আমার অনন্ত নরক জ্বালা স্বর্গ সুখে পরিণত হবে। বাসুদেব জীব লাগি কইল নিবেদন, সেই তো অঙ্গীকার কইল জীবের মোচন। কলির প্রহ্লাদ বলে বাসুদেব দত্তকে মুখে আলিঙ্গন করলেন প্রভু। তেমনি নূপুর ভাবছে, আমি ক্ষণিকের জন্য বঞ্চিত হলাম, আরেকজন ভক্ত তো কৃপা পাবে। তাই নূপুর আনন্দে নীরব হয়ে গেল। কিছুক্ষণ গেলেন, গুটি গুটি চরণ ফেলে পিছনের দরজা দিয়ে উঁকি দিয়ে দেখছে স্থূলাকৃতি রমণী, কদম কদম চুল, মাথার মধ্যে একটি ফুলের ঝুড়ি নিয়ে, ফলের ঝুড়ি নিয়ে ফেলে দুলে চলছে। আর বলছেন কি, ফল চাই? ফল? ওগো, কেউ ফল নেবে গো? মধুর কণ্ঠে গোপাল আমার, আমার পুষ্কুসোনা, তিনি বলছেন, ওখানে কেউ ফল নেবে না, আমি ফল নেব। ও ভগবানী, তুমি যে বললে ফল নেবে, এই তো আমি এসেছি, আমার ফল দাও। শ্রীকর পেতে দাঁড়িয়েছেন। শ্রীকর, শ্রীকর কাকে বলে? শ্রী কাকে বলে? কিংশ্রেষ্ঠ পদাম্ভোজ রটির নবা ধনজন গ্রামাদি বৈষ্ণতা, ধন সম্পদ বৈভব এগুলি শ্রী, আর ভগবান প্রেম হচ্ছে শ্রী। সাধুগুরু বৈষ্ণবের কর্মল হচ্ছে শ্রীকর। এই সাধুগুরু বৈষ্ণবের হাতে যদি শ্রীকরে কেউ কিছু দিয়ে থাকে, তার কত সৌভাগ্য বলুন তো। আর ফলওয়ানি কত সৌভাগ্য করেছে যে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন তার কাছে শ্রীকর পেতে দাঁড়িয়েছে। ধন্য ফলওয়ানি, দাও ফল দাও। ফলওয়ানির কানে যেন মধু ঢেলে দিয়েছে। কে এত মধুর কণ্ঠে কে ডাকে আমার? কণ্ঠ তিন প্রকারের এই জগতে, বলো কি কি? সাত্বিক, রাজসিক আর তামসিক। ভালো কথা বললেও বাজে শুনতে লাগে, এটা হলো তামসিক। রাজসিক গুরুগাম্ভীর্যশালী, আর সাত্বিক কণ্ঠ গালাগালি দিলেও মধুর থাকে। আর ভগবত কণ্ঠকে বলছেন শাস্ত্রকাররা বিশুদ্ধ সাত্বিক, যার উপরে কণ্ঠ হয় না। ওই কণ্ঠ যদি একবার হৃদয় ধ্বনিত হয়, সমস্ত ইন্দ্রিয় জেগে ওঠে। শব্দ না হলেও তার কণ্ঠের আওয়াজ আমরা শ্রবণ করতে পারবো। ওটা তো হৃদয়ে হৃদয়ের টান। কে আমার কানে মধুর ঢেলে দিল, পিছন ফিরে তাকিয়ে দেখে ইন্দ্র নীলমণি বিনিন্দিত ছটায় উদ্ভাসিত, গুচ্ছ গুচ্ছ
ময়ূরপুচ্ছ শিরে ধারণ করে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে গোপাল আবার দাঁড়িয়ে রয়েছে, চরণের নুপুরটা আমার হাতের নিচে লাগানো, মৃদু মৃদু হাস্য করছেন। দশচন্দ্র নাচে গায় মুরলীর রন্ধ্রে, আরো দশচন্দ্র নাচে শ্যামের চরণারবিন্দে। চাঁদের গাছে চাঁদের পাতা, তাহে চাঁদের ভোর, কালো চাঁদে আলো হইল যমুনার দুপুর। গগনেতে এখন চাঁদ, তাই সে মোরা জানি, মধুর বৃন্দাবনে চাঁদেরই গাছ কে রবিল আনি। অপূর্ব মূর্তি দর্শন করে ভাইরা একটু অপেক্ষা করুন না, ঠিক আছে, একটু সংক্ষেপে করে নিচ্ছি। এইভাবে যখন দর্শন করলেন, কবে কোথায় মাত্র 10টা মিনিট, কবে কোথায় দেখেছি ভাষাকে চিনতে পারছি না, চিনি চিনি করেও চিনতে পারছি না। প্রতিদিনে প্রাক্তন পূর্বজন্ম বিদ্যা, পূর্বের বিদ্যা কাজ করছে। কারণ ফলওয়ারিকে মহাজনরা বলে থাকে, ফলওয়ারি নাকি পূর্বজন্মে এই শবরী ছিলেন। শবরী কথা জানেন তো? শবরী যখন বালিকা বনের থেকে কুড়িয়ে পেয়েছিল, মৃত পিতা মাতা কোল থেকে নিয়ে এসেছিল, লালন পালন করেছে মাতঙ্গ ঋষি। মাতঙ্গ মুনি পূজা অর্চনা শিখিয়েছেন, সেবা পূজা শিখিয়েছেন। আয় মা শবরী যজ্ঞের কাঠ নিয়ে আয়, আয় মা শবরী ঘৃত নিয়ে আয়, ত্রেতাযুগ ধর্ম যাগযজ্ঞ করতেন। একদিন শবরীর যখন বালিকা, মাতঙ্গ মুনি বললেন, মা শবরী এই আশ্রমে থাকিস, অতিথি আসলে অতিথি সেবা করবি, পরম অতিথিকে লাভ করবি। শবরী বলছেন, পিতা আপনি কি কোথাও চলে যাচ্ছেন? হ্যাঁ মা, দৈববাণী হয়েছে যে রামচন্দ্রের চরণ পাওয়ার জন্য আমি লালায়িত, আমার এই পাপকৃষ্ট দেহকে আমি তার উদ্দেশ্যে আহুতি দেব। বালিকা শবরী বলছেন, আমার কি হবে পিতা? এই রাক্ষস ভূমি দণ্ডকারণ্য ভূমিতে একা আমি থাকবো কি করে? সঙ্গে সঙ্গে ধ্যানস্থ হলেন, বললেন, শবরী, যে রামচন্দ্রের আতুল চরণারবিন্দ লাভ করার জন্য আমার এই পাপকৃষ্ট দেহকে জ্বলন্ত যজ্ঞাগ্নিতে আহুতি দিতে চলেছি, সেই রামচন্দ্র তোকে মা মনে ডাকবে, তাকে আহ্বান কর, তাকে আরাধনা কর, তার অপেক্ষায় দিন কর। ব্যাস, চোখ বন্ধ করে বলছেন, পিতা তাকে কেমন দেখতে? বলে, তাকে চিনতে বাকি থাকে না, তিনি আসলে তার মহিমায় তাকে চেনা যায়। সঙ্গে সঙ্গে ধ্যানস্থ হলেন শবরী। আর সেই মুহূর্তে মাতঙ্গ ঋষি তার দেহকে 4 বার প্রদক্ষিণ করিয়ে জ্বলন্ত যজ্ঞাগ্নিতে আহুতি দিলেন। কেটে গেল বায়ুকাল, কেটে গেল তার প্রৌঢ়কাল, বাল্যকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বৃদ্ধকাল, অতি বৃদ্ধ জরাতুর গ্রাস করেছে। শবরী যষ্টিতে ভর দিয়ে চলছে, সমস্ত দণ্ডকারণ্য ভূমি তার কাছে রামময়। যে ধ্বনি শ্রবণ হয় সেই ধ্বনিতেই মনে হয় ওই বাছা রামচন্দ্র এসেছেন। ঋষিবাক্য তো মিথ্যে হয় না। এইভাবে যখন মুমূর্ষু শবরী শয়ন করে রয়েছেন, দূর থেকে রামচন্দ্র সীতাহারা ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে এসে অনাহারে এসে বলছেন,
আমরা ক্ষুধার্ত। আশ্রমে কে আছেন? মুমূর্ষু শবরীর কণ্ঠ থেকে ধ্বনিত হলো, কে বাছা রাম এসেছ? কে আমার পূর্ব পরিচিত নাম ধরে ডাকে। ছুটে গিয়ে দেখছেন শবরী শুয়ে রয়েছে। প্রতিদিন ফল আহরণ করে রাখতেন। বাছা রাম, তুমি আজকে এসেছো? সেই এই সময় থেকে না আমি বাল্যকাল থেকে তোমার প্রতীক্ষায় দিন গুনছি। এখন তো আমার সামর্থ্য নেই, তোমার সেবা কি করে করব? লক্ষণ গিয়ে হাতে ফল ধরিয়ে দিয়েছেন। রামচন্দ্র বলছেন, এই তো আমি এসেছি, দিন আমার ফল দিন। বাছা রাম, তুমি একটিবার আমাকে মা বলে ডাকবে? মাতৃধ্বনিতে আপ্যায়িত হয়ে শবরীর হাতে থেকে ফল নিতে নিতে, শবরী ভগবানের হাতে ফল দিতে দিতে প্রাণ ত্যাগ করেছে। সেবা করতে পারেনি তো, তাই আশা মেটেনি বলে ফলওয়ালি হয়ে জন্মেছে। তাই পূর্ব জন্ম বিদ্যা কাজ করছে। হাত বাড়িয়েও আমার হাত গুটিয়ে নিচ্ছে। কোলে নিলে যদি অস্পৃশ্যা, আমি পুলিন্দ নারী, অস্পৃশ্যা বলে মায়েরা আবার স্নান করায় ওকে। ছুটে গিয়ে কাছে গিয়ে বললেন, কে বাছা তুমি ফল নেবে? গোপাল বলে, মাথা নেড়ে সম্মতি দিলেন। আচ্ছা ফল তো নেবে, ফলের দাম এনেছ? গোপাল বলে, দাম কাকে বলে জানি না তো। ফল নিতে হয় জানো, ফলের দাম দিতে হয় জানো না? কেউ কিছু দিলে বিনিময়ে কিছু নিলে তাকে দাম বলে। গোপাল বলে, আমি এত ঈশ্বর নবনীত লাড্ডু রায়তা মায়েরা আমায় খাওয়ায়, তারা তো বিনিময়ে কিছু নেয় না, তুমি আমার দাম চাইছো কেন? ফলোয়ারি বলে, ওরে প্রাণ ভুলানো মন মাথানো অবোধ শিশু, ওরা যে তোকে কাছে পায়, তুই যে ঝাঁপ দিয়ে তাদের কোলে চলে যাস, মা মা বলে ডাকিস, অনন্ত জীবনের দাম দেওয়া হয়ে যায়। আর আমি তো অস্পৃশ্যা পুলিন্দ নারী বলে আকাশের দিকে তাকিয়ে ছলো ছলো নয়নে বুক ভাসাচ্ছে। আর তখন গোপাল বলছেন, ও ফলোয়ালি, ফলোয়ালি অমনি ভাবে কাঁদছো কেন? আমি তোমায় কিছু বলেছি যে কাঁদছো? ঠিক আছে, তোমার দাম লাগবে তো? আমাদের ঘরে অনেক ধান আছে, আমি তোমার ধান নিয়ে আসছি। কোথাও যাবে না, এক ছুটে ঘরে প্রবেশ করেছে। ছোট্ট ছোট্ট হাতে একটুখানি ধান নিয়েছে, নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। আর বাবা মোবাইল বন্ধ করুন। ছুটে ছুটে যাচ্ছেন ধান নিয়ে। আর ধান্যরূপী লক্ষ্মী দেবী বলছেন, তোমার বৈকুণ্ঠে তুমি আমার বক্ষে ঠাই দিয়েছ, আর তোমার আত্মহারা ব্রজলীলায় চরণেও ঠাই দেবে না। ধানগুলো ছলকে ছলকে সব চরণে গিয়ে পড়ছে। আর ধান্যরূপী লক্ষ্মী দেবী বলছেন, পায়ে পরিপ্রাণনাথ চণ্ডালীর হাতে আমায় দিতে চলেছ। সত্য রক্ষার জন্য কনিষ্ঠার অনামিকার মাঝখানে একটি মাত্র ধান নিয়েছেন। নিয়ে ছুটে গিয়ে শূন্য হস্ত সঞ্চালন করে এইভাবে, নাও নাও নাও, এই নাও, দাও 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 দাও, বেশ করুন, মোটালি করুন, জানা এই নাও, শূন্য হস্ত সঞ্চালন করে দিলেন। হ্যাঁ, আর ফলোয়ারি মা আসছেন, ধান তো হাতেই নেই, লীলা দিকে হাসছেন। ফলোয়ারি বলে, ও ফলোয়ারি, ফলোয়ারি তুমি হাসবে শুধু, ফল দেবে না? ফলোয়ারি বলছেন, ওরে বাবা, আমার এক জুড়ি ফলের দাম ওই একটা ধান। গোপাল বলে, ও ফলোয়ারি লক্ষ্মী কি বলে চিবুকে ধরে লক্ষ্মী কি ফলোয়ারি, ফলোয়ারি শোনো না, আবার যদি ঘরে প্রবেশ করি, মা যদি জানতে পারে আর রক্ষে নেই, তুমি আজকে আমার ফল দিয়ে দাও, আমি অন্য কোনো দিন তোমার ফলের দাম দিয়ে দেবো। ফলোয়ারিও তেমনি মজা করে বলছেন, না বাবু, তোমার সাথে আমার ধারের কারবার চলবে না। তুমি বালক বাল্যলীলা রসে মত্ত হয়ে কবে আমার কথা ভুলে যাবে? কে আমায় দাম দেবে বলো তো? গোপাল বলে, শোনো ফলোয়ারি, এই যে মায়েরা আমায় ফল কত কি খাওয়ায়, নবনীত খাওয়ায়, আমি কি তাদের কথা ভুলে যাই? শোনো ফলোয়ারি,
জীবনে কোনোদিন কেউ কিছু দিলে জীবনে কোনোদিন আমি তার কথা ভুলি না। জয় রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। কোনোদিন ভুলি না, তাই তো ভগবান বলেন। আর অখিল বাবা তো নিরন্তর গোপালের সাথে সম্পৃক্ত হয়ে রয়েছেন। তাই প্রভুর কাছে প্রার্থনা করি যাওয়ার দিনেও যেন ওই ভোজঘোষণাকে স্মরণ করতে করতেই যেতে পারি। আমরা সবাই তাই করতে পারি। ফলোয়ারি বলছেন, গোপাল ফলোয়ারি বলছেন, একটা দাম তো তুমি দিতে পারো বাছা। গোপাল বলছে যে আমি কারোর কথা ভুলি না, কেউ আমায় কিছু দিলে। দেখবেন দ্রৌপদী একটা কাপড়ের টুকরো বেঁধে দিয়েছিল, শত শত বস্ত্রের ধারণ করে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছে। ভগবান বলেন না আমরা ভুলে যেতে পারি, আমরা অন্য কাউকে দিয়েছি কি জিনিস, কি ঋণ আছে, আমরা ভুলে যেতে পারি। তিনি বলেন না। এক ভিখারি ট্রেনে করে যাচ্ছে, অন্ধ ভিখারি, তার উপর থেকে একজন, এই আপার বাড়তে থাকে না, উপর থেকে একজন একটা 5 টাকার কয়েন দিয়ে নিজের লোককে বলছেন দাদুকে দিয়ে দিই। তা সেই লোকটা 5 টাকার কয়েন দিয়ে দাদুর হাতে দিয়েছে। দাদু তো অন্ধ, হাত বুলিয়ে বলছে বাবা তোমার মঙ্গল হোক। বলে ও দাদু তার আশীর্বাদ কে পেল? আমি দেইনি, 5 টাকার কয়েনটা উপরের একটি লোক দিয়েছে। ভিখারি বলছেন আশীর্বাদ আমি যাকেই করি, আশীর্বাদটা ভগবানই করেন। আমি ভুল করতে পারি, তিনি ভুল করবেন না। যেখানে আশীর্বাদ সেখানেই যাবে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তাই আমাদের ঋণ থাকতে পারে, ভগবানের ঋণ থাকে না। ভগবান সবার ঋণ শোধ করিয়ে দেয়। তাই ফলোয়ারি বলছেন একটা দাম তো আছে, দিতে পারো। কি দিতে পারে? ওই যে খ্রিস্টান নবমীত খেয়ে তোমার মাকে তুমি যা দাও তোমার মা। আমি আর মায়েদের কি দেই? রোজের মায়েরা আমাকে দেয় বলি তো খেতে পাই, তারা না দিলে তো ক্ষুধার্ত থাকতাম। এই যে দেখো না, ব্রজমণ্ডলের বাইরে কেউ তো কিছু দিতে চায় না, দাম ছাড়া তোমার মা। তাই তো ব্রজের বাইরে আমরা দাম ছাড়া কিছু দিতে চাই না। বাবা গোপাল আমার দিলটা পাইয়ে দাও, ব্যবসাটা ঠিক করে দাও, তাইলে আমি তোমার একটা সোনার মুকুট করে দেবো। তা করলে তো হবে না, তো পাটোয়ারি বুদ্ধি, নিজের সাথে পাটোয়ারি বুদ্ধি। গোপালকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা। জয় রাধে, জয় রাধে। পাটোয়ারি বলে না না বাছা, ওইসব দাম চাইছি না। তাহলে কি চাইছো? ওই যে কৃষ্ণ নবনীতকে মা মা বলে একেবারে কোলে ঝাঁপ দিয়ে চলে যাও, তুমি একটিবার আমাকে মা বলে ডাকবে, আমার কোলে আসবে। গোপাল চারিদিকে তাকিয়ে দেখলেন, দেখে বলছেন তুমি আগে বলবে তো। ও ফলোয়ারি মা, ফলোয়ারি মা আমায় কোলে নাও। মা গো, ও মা, মা ফলোয়ারি মা ফল দেবে। ফলোয়ারি ভুলে গেলেন তিনি চন্দ্রানী, ভুলে গেলেন তিনি অস্পৃশ্য নারী, ভুলে গেলেন তিনি পর্ণকুটিলের তার কথা, সর্বস্ব ভুলে দুবাহ প্রসারিত করে বাল গোপালকে করে তুলে দিলেন। চুম্বনে চুম্বনে নীলম্বল সদৃশ বাদমণ্ডলকে রক্তিম করে তুললেন। এক অনির্বচনীয় অভাবনীয় অননুকরণীয় মহিমায় হৃদয় তার ভেসে যাচ্ছে, যার আস্বাদ বেদে নেই, বিধানে নেই, পণ্ডিতে পাণ্ডিত্যে নেই, ধনীর অট্টাধিকায় নেই, যোগীর যোগ সমাধিতে, কর্মীর কর্মফল লভ্য অপূর্বে। আজ শুধু ওই প্রেমের ভাব ব্রজমণ্ডলে ধন্য ব্রজের দান, এমন করে সেবাকাঙ্ক্ষা দিয়ে, এমন ভাবে আত্মদান ব্রজমণ্ডলেই সম্ভব। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত বলছেন তোমার এই আত্মহারা ব্রজলীলায় যদি একটি ঘাস হয়েও জন্মাতাম, তোমার চরণের রেণু পবন বিন্দনে আমার গায়ে এসে পড়তো। কত ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষি মহর্ষিগণ যার ধ্যানকল্পিত রূপখানা হৃদয়ে ধারণ করতে পারেন না, সেই সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কেমন করে মা ফলোয়ারির কোলে বসে আছেন। তাই তো বলি আমরা যেন সব ছাড়তে পারি, মান অভিমান তর্ক মীমাংসা কৌশল সমস্ত কিছু ছেড়ে
অনাদিকাল থেকে অনন্তকালের কর্মফলের বোঝা ওই ব্রজরাজ নন্দনের চরণে লুটিয়ে দিতে পারি, তলোয়ারির মতো বিনামূল্যে দেখিয়ে দিতে পারি। তাতে যে দাম পাবো ওই দেখো তলোয়ারির কোলে বসে আছে, ওই দাম আমরা লাভ করতে পারবো। আমরা জানি না তলোয়ারি কতদিন কত যুগ ধরে কত কাল ধরে ওভাবে গোপালকে আস্বাদন করছেন, কিন্তু এই আস্বাদনের মধ্যে তৃপ্তি নাই। আজকে ভালোবাসবো, কালকে আরো ভালোবাসতে ইচ্ছা করবে, এর পরিসীমা নেই, পরিসীমা নেই। কৃষ্ণ প্রেম শরীর মনলে যেন সত্য গঙ্গা জল, সেই প্রেম মৃলোকে না হয়, যদি হয় তার যোগ, আর না হয় বিয়োগ, বিয়োগ হলে সে না হয়। আর কি করেন ভালোবাসি, কোল থেকে নেমে গোপাল বলছেন না এখনো দেবে না। এবার কি করবেন, ফল দেওয়ার আগে যে দাম পেয়েছে কত যোগী ঋষিমুনির কত যুগ লেগে যায়। যে ফলওয়ালি থেকে ফল নিচ্ছেন, যার হাতে একখানা ধান ধরতেই পারছিল না, সেটুকু এক জুড়ি ফল কি করে হাতে নিয়ে নিলেন কে জানে। জয় শ্রী রাধে, जय श्री राधे। গোপাল বললেন ফলওয়ালি মা, আমার কোনোদিন কোনো ফল নাও যদি পাও, যদি আমাকে ছাড়া কাউকে দিও না, তোমার সমস্ত ফল আমার। এই বলে গোপাল চলে গেলেন। গোপাল চলে গেলেন, ফলওয়ালির চোখ অন্ধকার, চোখ আর কিছু দেখতে চাইছেন না, ভেতরে শুধু গোপাল আর গোপাল। अधरम मधुरम वदनम मधुरम नयनम मधुरम हसितम मधुरम हृदयम मधुरम कमलम मधुरम मधुराधिपते रखिलम मधुरम रखिलम मधुरम वदनम मधुरम वदनम मधुरम नयनम मधुरम हसितम मधुरम মধুরাদি মধু রূপ দর্শন করতে করতে ফলওয়ালি তখন কোথায় যাবেন তো ভেবে পাচ্ছেন না। মাথার ঝুড়িটি ভার হয়ে গেছে, জয় নিতাই জয় নিতাই, মাথার ঝুড়িটি ভার হয়ে গেছে। তখন নামিয়ে দেখছেন ৭,০০০ ধন পরিমাণ। বাবা একটু একটু দুটো মিনিট আমি পৌঁছে দেবো। উপসংহার টেনে দিই, একটু দাঁড়া, এভাবে করবেন না, ঠিক আছে? তাই গোপাল তখন গোপাল চলে গেলেন। ফলওয়ালি মা মাথায় ঝুড়িটি নিয়ে ঝুড়িটি নামিয়ে দেখছেন যে ৭,০০০ পরিমাণিক ক্ষতিগ্রস্ত অলঙ্কার। সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন ফলওয়ালি মা, চিরকালের স্বভাববশত তোমার কাছে ফলের দাম চেয়েছি বলে এমন ভাবে ফাঁকি দিয়ে চলে যাবে। অমনি সমস্ত কথা বলো না,